এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা জানব। দ্বিতীয় প্রশ্নটি ছিল, সেবা কাজ কত প্রকার ও কী কী? সেবা কাজ দু প্রকার। প্রথম হলো স্বার্থের সেবা, আর দ্বিতীয় হলো নিঃস্বার্থ সেবা। আমাদের পরিবারে বা সমাজে যখন এক বা একাধিক মানুষ বা জীবজন্তু, পশু পাখি বা গাছপালাও কোনো অসুবিধার মধ্যে পড়ে বা কোনো সমস্যার মধ্যে থাকে এবং দুঃখ কষ্ট বিপদের মধ্যে পড়ে, তখন যার যার সামর্থ্য মতো, অর্থাৎ নিজের সামর্থ্য অনুযায়ী সেই সব বিপদগ্রস্ত মানুষদেরকে, পশু পাখি জীবজন্তুকে, এমনকি গাছপালাকেও উপকার করা প্রতিটি মানুষের মানবিক কর্তব্য। আমাদের পরিবারের বা সমাজের মানুষেরা তাদের এই মানবিক কর্তব্য তিন রকমভাবে পালন করতে পারে। প্রথম, কিছু মানুষ আছে যারা অন্যের সুবিধা, দুঃখ কষ্ট, সমস্যা, বিপদ দেখেও দেখে না, চোখ বন্ধ করে রাখে বা চোখ ঘুরিয়ে রাখে। সাহায্য করার, উপকার করার সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছা করে কোনো রকম সাহায্য বা উপকার তারা করে না, তাই এরা স্বার্থপর বলে পরিচিত হয়। দ্বিতীয়, কিছু মানুষ আছে, কেউ অসুবিধায় পড়লে, সমস্যায় পড়লে বা বিপদে পড়লে তার সামর্থ্য মতন সেবা, তার সাহায্য করে বা উপকার করে, কিন্তু প্রতিদানে সে কিছু আশা করে বা কিছু চায়, অর্থাৎ কিছু ফিরে পাওয়ার আশায় বা প্রত্যাশায় সে এই সেবা কাজ বা সাহায্যের কাজ করে। কোনো সাহায্য বা উপকার করার আগে লাভ ক্ষতির কথা চিন্তা করে। এই ধরনের সেবাকে বলে স্বার্থের সেবা বা স্বার্থের ভাব নিয়ে সেবা। আর তৃতীয় হলো, আর কিছু মানুষ আছে যারা কেউ অসুবিধায় পড়লে, সমস্যায় পড়লে, দুঃখ কষ্টে ও বিপদের মধ্যে পড়লে তাদের সেবা করা, অর্থাৎ তাদের সব রকমভাবে সাহায্য করাকে বা উপকার করাকে মানবিক কর্তব্য নয়, ঐশ্বরিক কর্তব্য বলে মনে করে। কারণ তাদের সেবা কাজের মধ্যে ওই ঐশ্বরিক ভাব ফুটে ওঠে। তারা সেবা কাজকে ঈশ্বরের পূজা বলে মনে করে। আর এই সাহায্যের বা উপকারের পরিবর্তে তারা কখনো কিছু আশা করে না, নিজের কি হবে এটা না ভেবেই কাজ করে। তাই তাদের সেবা নিঃস্বার্থ সেবা বা স্বার্থের ভাব ছাড়া সেবা। এখন আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরের মধ্যে আসব। 3 নম্বর প্রশ্নটা কি ছিল? 3 নম্বর প্রশ্নটা ছিল, মানব জীবনে সেবা কাজের প্রয়োজনীয়তা কি? এর প্রশ্নের উত্তরে বলা হয় যে, অনেকে হয়তো বলবে, আচ্ছা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে পর্যন্ত বেশিরভাগ মানুষই যত রকম কাজ করে, সেই কাজগুলো তো তারা সেবা কাজই করছে। তারা তো কাজ করে চলছে, নিজের কাজ তো করছে, তার সঙ্গে অপরের জন্যও তো করছে। হ্যাঁ, সেটা কাজ করছে, কিন্তু এই যে যতগুলো কাজ মানুষে করে সকাল থেকে রাত পর্যন্ত, তার মধ্যে বেশিরভাগ কাজই, বা বলা যায় অধিকাংশ কাজই স্বার্থের কাজ। নিঃস্বার্থ কাজ প্রায় করে না বললেই চলে। অনেকে হয়তো বলবেন, আচ্ছা, আমরা যে প্রতিদিন নিয়ম করে ঠাকুর সেবা বা ঠাকুর পূজা করি, তাহলে সেটা কি স্বার্থের কাজ নয়? হ্যাঁ। তাহলে সেটা কি নিঃস্বার্থের কাজ হচ্ছে না, নাকি সেটা স্বার্থের কাজ হচ্ছে? হ্যাঁ, এটা নিঃস্বার্থের কাজ নয়, এটা স্বার্থেরই হচ্ছে। কারণ সবার শুনে হয়তো আপনারা বলবেন যে, এ কী ধরনের কথা, ঠাকুর সেবা করছি, ঠাকুর পূজা করছি, সেটাও স্বার্থের? হ্যাঁ, এটাও স্বার্থের। কারণ কি জানেন?
কারণ একটা কথা আপনারা একটু ভালো করে চিন্তা করে বা ভেবে দেখবেন তো, আপনারা কি সম্পূর্ণ নিঃস্বার্থ ভাব নিয়ে ঠাকুরের পূজা করেন? ঈশ্বরের জন্য যতটা করা হয় তার থেকে অনেক বেশি কিছু ঈশ্বরের কাছে চাওয়া বা আশা করা হয় না কি? এই যে ঈশ্বরের কাছে অনেক বেশি চাওয়া এবং আশা করে কোনো কিছু করা, আমরা ঈশ্বরকে যতটা দিই তার থেকে অনেক বেশি চাই, অনেক বেশি ঈশ্বরের কাছ থেকে পাওয়ার আশা করি। তাহলে এই যে স্বার্থের ভাব নিয়ে ঈশ্বরের কাজ করা এবং ঈশ্বরের কাজ কম করে করে অনেক বেশি কিছু চাওয়ার প্রত্যাশা করা, প্রতিদিন প্রার্থনার মধ্যে ঈশ্বরের কাছে এত কিছু চাওয়া এবং এত কিছু পাওয়ার আশা করা, এতে আমাদের উপর ঈশ্বর একেবারেই খুশি হন না। তাই তো তিনি সহজে কিছু দিতে চান না। তাহলে এখন আপনারা বলবেন, তাহলে ঈশ্বরকে খুশি করা বা সহজে কিছু পাওয়ার উপায় আছে কি? হ্যাঁ, উপায় অবশ্যই আছে। সেই উপায়টা হলো নিঃস্বার্থ সেবা। অর্থাৎ নিঃস্বার্থ ভাব নিয়ে ঈশ্বরের সেবা, মানব সেবা, জীবজন্তুর সেবা, পশু পাখির সেবা, এইসব সেবা কাজগুলো যত নিঃস্বার্থ ভাব নিয়ে করা যায় তত ঈশ্বর প্রসন্ন হন। শুধু ঈশ্বর নয়, মানুষ থেকে আরম্ভ করে পশু পাখি, জীবজন্তু সবারই মনে আনন্দ জেগে ওঠে। একটা কথা এই ক্ষেত্রে জেনে রাখতে হবে, যে যত নিঃস্বার্থ ভাব নিয়ে সেবা কাজ করে স্বয়ং ঈশ্বর বা ভগবান তার উপর তত বেশি খুশি বা প্রসন্ন হন। আর সে না চাইতেই ভগবান তার প্রয়োজনীয় সকল কিছুই সহজেই জোগাড় করে দেয় বা পাইয়ে দেয়। সুতরাং মানব জীবনের জন্য যে কোনো স্বার্থের কাজের তুলনায় নিঃস্বার্থ সেবা কাজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক বেশি। এখন 4 নম্বর প্রশ্নের উত্তর জেনে নেব। 4 নম্বর প্রশ্নটা ছিল যে এই সেবা কাজ আমরা কেন করব? এই সেবা কাজ করে আমাদের লাভ কি? এর উত্তর হলো, স্বামীজি মানুষের মধ্যে এই সেবাযোগের কথাই প্রচার করেছিলেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দ বিষয়ক একটি বক্তৃতায় বলেছিলেন, স্বামীজি মানুষের সহজে ঈশ্বর লাভের জন্য ও মুক্তির জন্য একটি নতুন যোগের পথ দিয়ে গেলেন। সেই যোগটার নাম হলো সেবা যোগ। স্বামী বিবেকানন্দ মানুষের মধ্যে এই সেবাযোগ প্রচার করার আগে পর্যন্ত প্রায় সব মানুষই জানত যে মানুষের ঈশ্বর লাভের জন্য বা মুক্তি লাভের জন্য শাস্ত্রমতে 4টি যোগের কথা বলা আছে। সেই 4টি যোগ কী কী? ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ ও রাজযোগ। কিন্তু স্বামীজি আর একটা নতুন যোগ দিয়ে গেলেন, সেটা এই কলিযুগের মানুষের সহজে মুক্তির জন্য বা ঈশ্বর লাভের জন্য স্বামীজি এই যোগটা দিলেন। এই যে সেবাযোগ, এই সেবাযোগের যে পথটা বা আলোটা স্বামীজি পেয়েছিলেন তার গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে। ঠাকুরের কাছ থেকে সেই সেবাযোগের শিক্ষা বা আলো পেয়ে স্বামীজি সেদিনই বলেছিলেন যে ভগবান যদি দিন দেন তাহলে আমি এই শিক্ষা বা এই সেবা কাজের আলো সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব। দেখুন, ধীরে ধীরে কিন্তু এখন তাই হয়েছে। এখন সেবা কাজ শুধু কোনো সমাজে বা দেশে সীমাবদ্ধ নেই, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই তো সেবা কাজের ক্ষেত্রে রামকৃষ্ণ মঠ মিশন সর্বাগ্রে, মানে সবার প্রথমে বা সবার প্রথম স্থানে রয়েছে। স্বামীজি সারা ভারতবর্ষ বা বলা যায় সারা পৃথিবী ঘুরে এটা দেখেছিলেন বা বুঝেছিলেন যে এই কলিযুগে বেশিরভাগ মানুষের মন
নিম্ন স্তরের, ফলে মানুষের এই নিচু মনের দ্বারা রাজযোগ হওয়া একেবারেই সম্ভব নয়। ভক্তিযোগ ও জ্ঞানযোগও খুব কঠিন হয়ে পড়বে মানুষের কাছে। আর কর্মযোগ সেটাও মানুষ ঠিকভাবে করতে পারবে না। সেই কারণেই স্বামী বিবেকানন্দ মানুষের সহজে ঈশ্বর লাভের জন্য এই সেবাযোগ নামক একটি নতুন যোগ দিয়ে গেলেন। অন্য 4টি যোগের মতন এই সেবাযোগও যে কোনো মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারে বা পৌঁছে দেয়, এবং যে কোনো মানুষকে সহজেই ঈশ্বর লাভ করে মুক্ত করে দিতে পারে। তাই অতি সহজে ঈশ্বর লাভ করার, ঈশ্বর দর্শন করার, মুক্ত হয়ে যাওয়ার পথ হলো এই সেবাযোগের পথ। সুতরাং উপরিউক্ত এই 4টি প্রশ্নের উত্তর আলোচনার মাধ্যমে আমরা এটা সহজেই বুঝে গেলাম বা বুঝতে পারলাম যে স্বামীজি কেন আমাদেরকে বা আমাদের সবাইকে বারবার করে নিঃস্বার্থভাবে সেবা করার কথা বলেছিলেন। সুতরাং মনের বাগানে এই সেবা নামক ফুলটি যদি ফুটিয়ে তোলা না যায়, পরিশ্রম করে, যত্ন করে, খুব সাবধান থেকে এবং নিত্যদিনের জীবনযাপনের দ্বারা মনের বাগানে এই সেবা নামক ফুলটি ফুটিয়ে তুললে তবে যে কোনো মানুষের জীবন, অর্থাৎ যেই মানুষটা তার মনের বাগানে সেবা নামক ফুলটি ফুটিয়ে তুলবে, সেবা কাজ করবে, সেবা কাজের মধ্যে দিয়ে জীবনযাপন করবে, সেই মানুষের জীবনই সার্থক হয়ে উঠবে। জানবেন, একমাত্র নিঃস্বার্থ সেবা কাজের দ্বারাই মানুষ খুব সহজে ঈশ্বর লাভ করতে পারে এবং খুব সহজে এই দুঃখ, কষ্ট, অশান্তি পূর্ণ জীবনের থেকে মুক্তি লাভ করতে পারে। তাই মনের বাগানে সেবা নামক ফুলটি অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। আর এই ফুলটি ফুটিয়ে তুললেই যে কোনো মানব জীবন সার্থক হবে, সফল হবে এবং ধন্য হয়ে যাবে। আর সেই মানুষটির প্রতি শুধু ঈশ্বর বা ভগবান নয়, সকল মানুষ, জীবজন্তু সবাই প্রসন্ন থাকবে, খুশি থাকবে এবং সবাই তাকে শ্রদ্ধা সম্মানের সঙ্গে তার জীবনে চলার পথে সাহায্য করবে। আর এই সেবামূলক ফুলটির দ্বারাই সেই মানুষটা সবার কাছে গ্রহণীয় হয়ে উঠবে এবং সবার কাছে সম্মানীয় হয়ে উঠবে। সুতরাং সেবা কাজ করলে মানুষের মধ্যে অহংকার, লোভ, হিংসা, উগ্রতা, ক্রোধ কোনো রকম আসরিক ভাব আসে না। নিঃস্বার্থ সেবা মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্বে নিয়ে চলে যায় বা দেবত্বে পৌঁছে দেয় বা দেবত্বে উত্তোলন করে দেয়, অর্থাৎ মানুষ দেবত্বে পৌঁছে যায়। আর যেই মানুষ দেবত্বে পৌঁছে যায় সে দেবতাই হয়ে যায় বা ঈশ্বর লাভ করে মুক্ত হয়ে যায়। সুতরাং সেবা কাজের গুরুত্ব মানব জীবনে সব থেকে বেশি। আমাদের এই ধারাবাহিক আলোচনায় মনের বাগানে ফুটিয়ে তোলার মতন যে দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 12টি ফুলের কথা বলা হয়েছিল, সেই 12টি ফুল নিয়ে বিস্তৃতভাবে আলোচনা শেষ হলো। এই আলোচনার শেষে আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব, সেটা হলো এই পরপর যে 14টা ভিডিও বেরিয়েছে 1 থেকে 14 নম্বর পর্যন্ত মনের বাগান নাম দিয়ে, যেই ভিডিওগুলো আপনারা ইউটিউবে সব পাবেন, সেগুলো অবশ্যই আপনাদের সময় সুযোগ করে ভালো করে শুনবেন। এবং শুধু আপনারা শুনবেন না, ছোট ছোট ছেলে মেয়েদের অর্থাৎ ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের সবাইকে শুনতে বলবেন এবং সবাইকে শোনার জন্য দেবেন, অর্থাৎ আপনারা পাঠিয়ে দেবেন এগুলো তাদের কাছে, তারা যাতে এগুলো সবাই শোনে। কারণ জানবেন, মানুষের মনের ওপর মানুষের জীবনের উন্নতি অবনতি, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এমনকি
মানুষের ভদ্রতা অভদ্রতা সব কিছু নির্ভর করে। তাই বলা হয় মন সর্বস্ব মানুষ। যেই মানুষের মন যত ভালো সেই মানুষ তত ভালো, আর যেই মানুষের মন যত খারাপ সেই মানুষ তত খারাপ। তাই মনকে সর্বদা ভালো রাখার জন্য, ক্রমাগত মনের উন্নতি করার জন্য এবং সেই মনের দ্বারাই ঈশ্বর লাভ করার জন্য বা মুক্ত হয়ে যাওয়ার জন্য মনের বাগানে এই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 12টি ফুল চেষ্টা ও অভ্যাসের দ্বারা যত্নশীল হয়ে আমাদের সবাইকে অবশ্যই ফুটিয়ে তুলতে লাগবে। আর এই 12টি ফুল যদি মনের বাগানে ফুটে ওঠে তাহলে সেই মানুষ আর মানুষ থাকবে না, সে দেবতায় পরিণত হয়ে যাবে, সে মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছে যাবে, আর এই জন্ম মৃত্যুর হাত থেকে চিরদিনের মতন মুক্ত হয়ে যাবে। কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তাই যেই মন এই 12টি ফুলের দ্বারা বা এই 12টি দৈবী গুণের দ্বারা সম্পূর্ণভাবে সজ্জিত থাকবে বা মনের বাগান এই 12টি ফুলের দ্বারা সাজানো থাকবে, সেই মনের বাগানে এই 12টি ফুলের যে প্রভাব বা এই 12টি ফুলের যে সৌন্দর্য বা শক্তি, সেই প্রভাবে সৌন্দর্য এবং শক্তিতে সেই মানুষের আচার ব্যবহার, চালচলন, কথাবার্তা সব কিছুর মধ্যে এই সৌন্দর্য মাধুর্য ফুটে উঠবে এবং তার মধ্যে দৈবী গুণ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সবাই তাকে মানুষ থেকে দেবতা ভাবতে শুরু করবে। অর্থাৎ এই দৈবী গুণের দ্বারা সে দেবত্বে উন্নীত হয়ে যাবে। আর এই 12টি ফুলের দ্বারাই বা বলা যায় 12টি দৈবী গুণের দ্বারাই মানুষের কি হবে জানেন? স্বামীজির সেই কথাটা তাদের জীবনে সত্য হয়ে উঠবে। স্বামীজি বা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ছিলে পশু হয়েছ মানুষ, হতে হবে দেবতা। আমরা অনেক পুণ্যকর্মের ফলে এই মনুষ্য জন্ম লাভ করেছি বা ভগবান কৃপা করে আমাদের এই মনুষ্য জন্ম দিয়েছেন। এখন আমাদেরকে এই মনুষ্য জন্মকে সফল করে অর্থাৎ মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়ে দেবতা হতে হবে। আর সেটার জন্যই মনের বাগানে এই 12টি ফুল ফুটিয়ে তোলা অবশ্যই দরকার। এই 12টি ফুলের প্রভাবে বা 12টি দৈবী গুণের প্রভাবেই এই যে কোনো মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়ে যাবে, অর্থাৎ পশুর থেকে মানুষ হয়েছে এবং মানুষ থেকে দেবতা হয়ে যাবে। এই কথা আমরা যেন সর্বদা মনে রাখি এবং মনের বাগান এই 12টি ফুলের দ্বারা যেন সব সময় সুন্দরভাবে সাজিয়ে রেখে সেইভাবে বা সেই পথ ধরে দৈনন্দিন জীবনযাপন করতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।